পূর্ব বর্ধমানের বড় বলরাম লালবিহারী বিদ্যা মন্দির, সেই স্কুলে ক্লাস 8-এর ভূগোল খাতা দেখা হচ্ছে একেবারে বিধাননগরের রাস্তায়। তার কারণ, যিনি দেখছেন তিনি চাকরিহারা শিক্ষক, আন্দোলন করতে এসেছিলেন বিকাশ ভবনের সামনে। পুলিশের লাঠির বাড়ি থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত তাদের আন্দোলন চলছে। তারা জানেন না ঠিক কখন তাদের দাবিটা মানা হবে। সরাসরি সেই ছবিটা দেখাবো। যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে দেখা যাচ্ছে যে প্রশ্নপত্র রয়েছে এবং সেই অনুযায়ী এখানে যে খাতাগুলো, সেই খাতায় কে কত মার্কস পাবে তা নির্ধারিত হচ্ছে। শিক্ষিকা রয়েছেন, তার সাথে একবার আমরা কথা বলবো। দিদি, একটু বসলাম। আপনার নাম? অর্পিতা সেনগুপ্ত। এখানে বসে খাতা দেখছেন? হ্যাঁ, দেখতে বাধ্য হচ্ছে। কোন স্কুল যদি বলেন, মানে কেন কেন দেখতে হচ্ছে? মানে রেজাল্ট বেরোনোর ব্যাপার আছে? হ্যাঁ, আমাদের স্কুলে গরমের ছুটির পরেই এক সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরোনোর কথা আছে। ফলে 2 তারিখে স্কুল খুললে আমাকে খাতাগুলো 2 তারিখের মধ্যেই দেওয়ার কথা। এবার গরমের ছুটি এখন তো জানা যায় না কবে খুলবে, তো ফলে হচ্ছে খাতাগুলো আমি আন্দোলনের জন্য আসার জন্য খাতাগুলো দেখা হয়নি। এখন সময় চলে এসেছে, খাতাগুলো আমাকে দেখে ফেলতেই হবে, কারণ আমার 6 সেট খাতা আছে। তো সেই কতজন স্টুডেন্ট? আমার মানে মোটামুটি প্রায় 120 প্লাস সবগুলো, মানে হ্যাঁ 120 প্লাস। এই যে পুলিশের যে লাঠিচার্জ এবং নির্মমভাবে চাকরিহারাদের উপরে আক্রমণ, তারপরে এই কাজগুলো চালিয়ে যাওয়া, কতটা কঠিন হচ্ছে পুরো বিষয়টা? আমি এখানে বসে আছি, আমার প্রতি যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আমি এখানে বসে আছি, আমি আন্দোলন করছি। এটা আমার ছেলেমেয়েদের কাছেও একটা বার্তা পাঠানো যে অন্যায় করলে তার প্রতিবাদ করতে হয়, তার ফল যাই হোক, খারাপ ভালো যাই হোক। আর আমার একটা দায়িত্বও বর্তায়, যেহেতু আমি এখনও শিক্ষিকা। এই চাকরি থাকলেও আমি শিক্ষিকা, এই চাকরি না থাকলেও আমি শিক্ষিকা। এই চাকরির আগেও আমি একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকা ছিলাম, আমি 2টো কলেজে গেস্ট লেকচারার হিসেবে পড়িয়েছি এবং এরপরেও আমি শিক্ষিকা থাকবো। ফলে আমার দায় দায়িত্ব বর্তায় ওই ছেলেমেয়েগুলোর ওপর যাদের সাথে আমি এতগুলো বছর কাটিয়েছি। তারা আমাকে চেনে, এই সরকার হয়তো আমাকে কাগজে কলমে চেনে যেহেতু তারা নিয়োগ করেছে, কিন্তু আমার ছেলেমেয়েরা আমাকে চেনে মানুষ হিসেবে, আমি কি সেটা চেনে। ফলে আমি তাদের কাছে দায়বদ্ধ, তাদের যাতে রেজাল্টটা সঠিক সময় হচ্ছে যাতে তৈরি করতে পারে স্কুল, আমার নম্বরটার জন্য যেন তাদেরকে সময় অপেক্ষা করতে। কোন স্কুল আপনার? আমার পূর্ব বর্ধমানে বড় বলরাম লালবিহারী বিদ্যা মন্দির। আপনাদের অন্যান্য যারা সহকর্মীরা যারা লড়াই করছে, তাদেরকেও একইভাবে খাতা দেখতে হচ্ছে এখানে বসে? কম বেশি সকলকেই দেখতে হচ্ছে এবং হচ্ছে আন্দোলনের সময়টা বাদ দিয়ে আমরা আগে পরে এই কাজটা করছি। আমরা নিজেদের দায়িত্ব থেকে এতটুকুও সরে যাইনি। আমাদের সরকারের যে দায়িত্ব, সরকারের দায়িত্ব পালন সরকার করবেন, এতদিন করেননি, এবার অন্তত করবেন। আমাদের কথাটা ভাববেন, সংবেদনশীল শুধু মুখে নন কাজে হবেন, এই আশাই করব। তার নাম? অর্পিতা সেনগুপ্ত। আমরা শিক্ষিকা অর্পিতা সেনগুপ্তর সঙ্গে কথা বললাম। আরো একবার ছবিটা দেখাচ্ছি যে এখানে প্রশ্নপত্র রয়েছে, পাশে উত্তরপত্র এবং স্কুলের এই যে পরীক্ষা, সেই পরীক্ষার খাতা এখানে দেখা হচ্ছে। তার কারণ গরমের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রেজাল্ট আউট করতে হবে। একবার ছবিটা দেখাবো। এবং সেই যে রেজাল্ট আউট করতে হবে, তার জন্য দ্রুততার সাথে খাতা দেখে কে কত নম্বর পেয়েছে সেটা সম্পূর্ণভাবে নির্ধারিত করতে হবে। একেবারে বিধাননগরের এই যে মেট্রো স্টেশনের সামনে আমরা রয়েছি, সেই মেট্রো স্টেশনের সামনে রাস্তা বা এই মেট্রো স্টেশনের সামনে যে ফুটপাত, ঠিক বিকাশ ভবনের সামনে, সেখানে বসেই আন্দোলনও চলছে, সমান্তরালভাবে খাতা দেখার কাজও চলছে। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, সল্টলেক।